শুভরাত্রি বন্ধুরা, রান্নাবাটি আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। অনুষ্ঠান বাড়িতে গেলে, বিশেষত বিয়ে বাড়িতে মাছের যে রেসিপিটি কমন সেটি হলো চিতল মাছের মুইঠা। তবে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি চিতল মাছের অন্য একটি রেসিপি, সেটি হলো চিতল মাছের কালিয়া। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই চিতল মাছটিকে নুন, হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এপিট ওপিট মাখিয়ে নিতে হবে। আর তাছাড়া আমাদের এর জন্য লেগে যাচ্ছে কুচি করে রাখা পেঁয়াজ, লাগছে কাঁচা লঙ্কা, কাজু বাদাম এবং কিছুটা পোস্ত আমরা 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখলাম, এবং তার সঙ্গে লেগে যাচ্ছে আদা বাটা। তারপর বসিয়ে দিলাম কড়াইয়ে পড়ে গেল সর্ষের তেল। তারপর তেলটি গরম হয়ে আসলে একে একে চিতল মাছগুলিকে ওই তেলের মধ্যে আমরা ফ্রাই করে নেব। তারপর মাছটির এপিট ওপিট ভালো করে ফ্রাই হয়ে আসলে একটি পাত্রে আমাদের তুলে নিতে হবে। তারপর ওই তেলেই কিছুটা সর্ষের তেল আরও অ্যাড করে আমরা এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ টুকরোগুলো, এবং চলে যাবে লঙ্কা, এবং তার সঙ্গে চলে যাবে কিছুটা হলুদ গুঁড়ো এবং কিছুটা লঙ্কা গুঁড়ো। তো তারপর আমরা সেই ভেজে রাখা পেঁয়াজের কুচি এবং কাঁচা লঙ্কাগুলিকে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেব। তার সঙ্গে চলে যাবে কাজু বাদাম, চলে যাবে ভিজিয়ে রাখা পোস্ত, এবং তার সঙ্গে চলে যাবে 1 চামচ আদা বাটা। তারপর আমরা এর একটি মিশ্রণ সুন্দর করে তৈরি করে নেব, এবং এটি তৈরি হওয়ার পর আমরা একে একটি আলাদা পাত্রে তুলে রেখে দেব। তারপর আরও একটি কড়াই বসিয়ে দিলাম সর্ষের তেলটি গরম হয়ে আসলে আমরা এর মধ্যে ছেড়ে দেব তেজপাতা, দিয়ে দেব দারচিনি, এবং বাকি যে পেঁয়াজ কুচিটা আমাদের রয়েছিল সেটা এর মধ্যে আমরা দিয়ে দেব। তারপর হালকা লাল হয়ে আসা অবধি আমরা অপেক্ষা করব। পেঁয়াজের এপিট ওপিট ভালো করে নেড়ে নিতে হবে, এবং তার মধ্যে অ্যাড করে দিতে হবে সেই তৈরি করে রাখা পেস্টটি, এবং তার সঙ্গে দিয়ে দিতে হবে স্বাদমতো লবণ, স্বাদমতো হলুদ গুঁড়ো। তারপর ভালো করে আমাদের এই পেস্টটিকে কষিয়ে নিতে হবে লো ফ্লেমে, এবং তার সঙ্গে খানিকটা মিষ্টি মিষ্টি লাগার জন্য, যেহেতু এটা কালিয়া, আমরা এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কিশমিশ, এবং তার সঙ্গে লবণটা আপনারা যদি আরেকটু চান দিয়ে দিতে পারেন। এবং সেই পেস্টটি একটু আঠালো হওয়ার জন্য আমি এর মধ্যে কিছুটা ময়দা গুলে দিয়ে দিলাম, তার মধ্যে অ্যাড করে দিলাম ময়দার গুঁড়ো, এবং দিয়ে দেবো 1 চামচ ঘি পড়ে যাবে এর মধ্যে, যেহেতু এটা কালিয়া। তারপর এটা কষা হয়ে আসলে তার মধ্যে খানিকটা জল অ্যাড করে নেব আমরা, এবং জলটা ফুটে আসলে একে একে তৈরি করে রাখা চিতল মাছের ভাজাগুলি আমরা এর মধ্যে অ্যাড করে দেব। তারপর আবার কিছুটা ফুটা অবধি আমরা অপেক্ষা করব। তারপর সুন্দর গরম ভাতের সঙ্গে আমরা সার্ভ করে নেব চিতল মাছের কালিয়া। ভালো লাগলে একটা লাইক এবং ফলোয়িং বাটনটা টিপতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। থ্যাংক ইউ।